বাংলাদেশি পত্রিকায় বিটিএসের ড্যান্স লিডার জে-হোপ। বিটিএসের রাজত্ব সব জায়গায়, নিউজ পেপার, ইন্টারনেট, সব জায়গায় বিটিএসের নাম। ইতিমধ্যেই তোমরা সকলেই জানো বিটিএস মেম্বার জে-হোপ তার সোলো ওয়ার্ল্ড ট্যুর করবে এবং এটা গতকাল বাংলাদেশি পত্রিকা প্রথম আলো তাদের পত্রিকায় ছাপায় এবং এর আগেও বহুবার বাংলাদেশি পত্রিকাগুলো বিটিএসের খবর ছাপিয়েছে। জে-হোপের ওয়ার্ল্ড ট্যুরের প্রথম কনসার্ট শুরু হবে ফেব্রুয়ারিতে। এটা দেখার পর কেমন ফিল হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর হ্যাঁ, বিটিএস শুধু সঙ্গীত জগতই নয় বরং এডুকেশনেও অনেক বেশি অবদান রাখছে। সম্প্রতি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি একটি নতুন শব্দ যোগ করেছে তাদের ডিকশনারিতে, মাকনে। আমরা যারা কে-পপ লাভার তারা সবাই এই শব্দটার সাথে পরিচিত। মাকনে একটি কোরিয়ান শব্দ যার ব্যবহার হয় গ্রুপ বা পরিবারের ছোট সদস্যকে বোঝাতে। অক্সফোর্ড তাদের বর্ণনায় এটা উল্লেখ করেছেন, বিটিএসের জংকুক গোল্ডেন মাকনে গ্রুপের সবথেকে ছোট সদস্য এবং অনেক প্রতিভাবান। মূলত জংকুকের কারণেই মাকনে শব্দটি বিশ্বজুড়ে এত জনপ্রিয় এবং জংকুক শুধু একজন কে-পপ আইডলই নন বরং কোরিয়ার ভাষা, সংস্কৃতি এবং গ্লোবালাইজেশনে অবদান রেখেছেন। আর এটা পরিষ্কার যে বিটিএসের জনপ্রিয়তার কারণেই জংকুকের পদবী মাকনে আজ এতটা প্রভাবশীল যে এটা কোরিয়াকে অতিক্রম করে অক্সফোর্ডের ডিকশনারি পর্যন্ত স্থান পেয়েছে।